অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী সমাবেশে ভাষণ চলাকালে গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট। বেশ রক্তক্ষরণ হলেও নিরাপদ ও সুস্থ আছেন রিপাবলিকান নেতা। কয়েক ঘন্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি। ট্রাম্পের নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে ঘটনাস্থলে নিহত হয় হামলাকারী। হাজারো মানুষের সমাবেশে হঠাৎই ছন্দপতন, বক্তব্যের মাঝেই গুলি শব্দ। মঞ্চের মেঝেতে শুয়ে পড়লেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সেকেন্ডের ঘটনা প্রবাহে শুরুতে বোঝাই যায়নি কি ঘটল। পরে টের পাওয়া যায় বুলেট মাত্র 1 ইঞ্চি এদিক সেদিক হলেই ঘটতে পারত প্রাণহানি। কয়েক সেকেন্ডের ভেতর রক্তাক্ত অবস্থায় গার্ডদের নিরাপত্তা বলয়ের মধ্যে উঠে দাঁড়ান ট্রাম্প। পরে জানা যায় গুলিতে ছিদ্র হয়ে গেছে ডান কানের ওপরের অংশ। ঘটনার আকস্মিকতায় সমাবেশ স্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিৎকার চেঁচামেচি, ছোটাছুটি শুরু করেন সমর্থকরা। এ অবস্থায় সমর্থকদের উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন ট্রাম্প। মুখে উচ্চারণ করেন ফাইট। আমার কাঁধের উপর দিয়ে সাই করে কিছু একটা ছুটে গেল। বুঝতে বাকি থাকলো না কি ঘটছে। মুহূর্তের মধ্যেই মেঝেতে শুয়ে পড়লেন ট্রাম্প। তাকে সুরক্ষিত করতে মঞ্চে হুমড়ি খেয়ে পড়ল সিক্রেট সার্ভিসের একদল সদস্য। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তারক্ষীরা বলছেন সমাবেশ স্থলের কাছাকাছি একটি ভবন থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী। ট্রাম্প প্রাণে বেঁচে গেলেও নিহত হন দর্শক সারিতে থাকা এক সমর্থক। রাইফেল হাতে এক ব্যক্তিকে একটি বাড়ির ছাদে উঠতে দেখি আমি এবং আমার আশপাশে যারা বসেছিল সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। ভাবছিলাম আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তারক্ষীরা কেন দেখছে না, ট্রাম্প কেন এখনো কথা বলছে, কিন্তু আমাদের কিছু করার ছিল না। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী। এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে ধরে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। লোকাল পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে একসাথে কাজ করছি আমরা। হামলা মোটিভ খুঁজে বের করা এবং এর পেছনে কারা আছে তা জানাই মূল লক্ষ্য। কিভাবে বন্দুকধারী সেখানে পৌঁছাতে সক্ষম হলো, কি ধরনের অস্ত্র ছিল তার কাছে, সব জানতে একটি দীর্ঘ তদন্ত হবে। সবই জানা সম্ভব হবে, তবে কিছুটা সময় লাগবে। ট্রাম্পের পরিবার জানিয়েছে কয়েক ঘন্টা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ট্রাম্প। সুস্থ আছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম হ্যান্ডেলে পোস্ট দিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান ট্রাম্প। জানান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটি জানায় হামলাকারী ছিল 20 বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ। হামলায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। হামলাকারীকে আটকস্থল থেকে উদ্ধার করা হয় একটি AR-15 ধরনের স্বয়ংক্রিয় রাইফেল সহ। FBI জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে আততায়ী। তবে এখনও হামলার কারণ জানা যায়নি। অবশ্য পেনসিলভেনিয়ার বাসিন্দা সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন।